আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিয়াগ্রো ওয়ার্ল্ড। আমার চ্যানেলে আমি প্রথম আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটিতে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার খামারটা বেশি বড় না, একটা ছোট্ট খামারই। এই খামারে যা যা কিছু আছে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আমি মুরগির বাচ্চা প্রথমে আপনাদেরকে দেখালাম। এগুলো হচ্ছে আমি ২টি মুরগি থেকে ফুটিয়েছিলাম এবং ২টি মুরগি থেকে আমি মোট ৩০টির মতো বাচ্চা পেয়েছি এবং সেগুলো এখানে রয়েছে। এবং এগুলা দেখতে পাচ্ছেন, এগুলো একটি আলাদা মুরগির বাচ্চা। এখানে মোট ১১টি বাচ্চা রয়েছে। এই বাচ্চাগুলো আমি প্রায় বয়স ২ মাস তাদের আমি বড় করতেছি এবং আপনাদেরকে আরো আমি দেখাচ্ছি। একটু দাঁড়ান। এই যে ঘরে আমার এখানে কিছু কয়েল পাখি আছে, মানে ৩ টা মাত্র কয়েল পাখি আছে। আগে অনেকগুলো নিছিলাম কিন্তু সেগুলো আমি কারণবশত রাখতে পারিনি। সেটা না ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিওতে আমি আলোচনা করব। এখানে একটি ফার্ম দেখতে পাচ্ছেন। এটি আমি একটি আলাদা খাঁচায় রেখেছি কারণ এটি একটু অসুস্থ। আপনারা তো টেডিতে দেখতে পাচ্ছেন যে সাদা পায়খানা রয়েছে সেখানে। এগুলো হচ্ছে আমার টাইগার মুরগি। এটা আমি ২ টা কিনলাম বাজার থেকে। এই পটটি পরিষ্কার হয়ে গেছে আর পটটি আবার ভালো মতো ধুয়ে নিই। এখানে বাচ্চাগুলোকে আমি খাবার দিবে। এরপর আমি এখানে যে আমি পটে খাবার রেখেছি এটি হচ্ছে ব্রয়লারের গ্রোয়ার ফিডটা। সেটা আমি ৫০ কেজির একটা বস্তা নিয়েছিলাম। এখানে একটু আলাদা করে রাখছি যাতে যখন প্রয়োজন হবে হাতের কাছে রাখতে পারি আর মানে সুবিধা হয় ব্যবহার করতে। এই ফিডটা এক ফিড আমি এই বাচ্চাগুলোকে এখন দিব। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মোটামুটি ভালো এবং সুন্দর রয়েছে, সুস্থ রয়েছে। এগুলোর বয়স প্রায় ২ মাস, মানে আর ১০ দিন পেলে ২ মাস হয়ে যাবে এরকম বয়স। এগুলাকে আমি ব্রুডিং করিনি, মুরগির সাথে রাখছিলাম, সেখানে ব্রুডিংটা হয়েছে। আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো সুস্থ রয়েছে। এই যে এখানে একটি মোরগ দেখতে পাচ্ছেন, এই মোরগটি আমার খুব পছন্দের। এখন চলেন আমাদের একটু ফার্মি মুরগিগুলাকে খাবার দিই। এখানে মোট আমার কাছে ৪ টা ফার্মি মুরগি রয়েছে। তার আগে আমি একটু আগে আমি যে আপনাদেরকে দেখালাম খাঁচায় আমার একটা মুরগি ফার্মি, ওটা সহ মোট ৪ টা। এখানে ৩ টা মুরগি রয়েছে, ২ টা মোরগ, ১ টা মুরগি। এগুলো ডিম পাড়ে প্রায় প্রতিদিনই। একটা এখনো পারে না। ইনশাল্লাহ এগুলো নিয়ে সামনে আমি বিভিন্ন ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর খাবারগুলো খাচ্ছে। সরি, ৩ টা আমার এখানে মুরগি রয়েছে আর ১ টা মোরগ রয়েছে। ওটা সহ আমার ৪ টা মুরগি, ১ টা মোরগ। এখানেও কিছু ভুট্টা দিলাম, নাইলে শুধু ফিড এরা খেতে চায় না। এই এখন আবার সুন্দর মতো খাবে। মানে আমার মুরগিগুলো একটু ফিড কম খায়। এখন আবার একটু ফিড নিতে হবে। মুরগিগুলাকে একটু দিই। আর সেখানে কত সুন্দর মুরগিগুলো খাচ্ছে। এখানে কিছু বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ছোট মুরগি। এগুলো আমি খাঁচায় পালন করছিলাম। আমার একটি শর্টস ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই মুরগিগুলো আমার মানে খাঁচার ভিতরে আমি বড় করতেছি। পরে আমি তাদেরকে উন্মুক্ত করে দিয়েছি। তারা সুন্দর বাইরে বেড়াচ্ছে এবং তারা সুস্থ রয়েছে। এই বাচ্চাগুলো আমি ব্রুডিং করছি। এগুলো মুরগি থেকে আমি ৭ দিন পর আলাদা করে নিয়েছিলাম। এই বাচ্চাগুলো কয়েকদিন ধরে একটা সমস্যা, মানে যেটা হলো ব্রুডিং মানে ব্রুডার নিউমোনিয়া, এই সমস্যাটা হয়েছিল। তখন আমি এদের মানে আলাদা করে নিছি, একটা খাঁচায় রাখছি। মানে যে জায়গায় রাখছিলাম ওটা নোংরা হয়ে গেছিল, তো সেই জন্য এরকম হয়েছিল। এখন আমি এদেরকে আলাদা করে রাখছি ২ টা খাঁচায় ভাগ করে। তার জন্য জায়গাটা একটু ছোট হয়েছে, কিন্তু আমার কাছে মানে এর থেকে বড় আর খাঁচা নাই। এবং তাদের আমি রাতে ১০০ ওয়াটের একটা লাইট দিই। রাতে না, মানে রোদে সারাদিন থাকে। রোদটা মানে না থাকলে আমি তাদেরকে লাইটের ভিতরে রাখি। ১০০ ওয়াটের একটা লাইটে তাদেরকে রাখি দিই, তারা মানে সুন্দর থাকে। লাইটটা আমি যদি মানে মিস হয়, মানে অসুস্থ হয়ে যায় মুরগি। এদের বয়স প্রায় ১ মাস। এখানে ২ বয়সের মুরগির আছে। একটার বয়স মানে ৪-৫ দিন আগাপিছা হিসাবে। এগুলোকে আমি ফিড দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে খাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো মানে খুব অসুস্থ হয়ে গেছিল, এখন সুস্থ রয়েছে আলহামদুলিল্লাহ। আর এই টাইগার যেটা আপনারা দেখলেন, এটা আমি বাজার থেকে নিছিলাম। ২ টা নিছিলাম আমি। ১ মাস বয়সের বাচ্চা মনে হয়। তখন ৳৫০০ আমার কাছে নিছিল ২ টায়। ১ মাস না ১.৫ মাস বয়সের বাচ্চা। নিয়ে আসার পর আমি বর্তমানে প্রায় ৩ মাস বয়স হবে। এই মুরগিগুলো আমার খুব পছন্দের ২ টা মুরগি। এদেরকে আমি খুব মানে যত্ন সহকারে খাওয়াই। এই যে খাবার এখানে ময়লা পড়ছে, আমি সেগুলো পরিষ্কার করে দিলাম। এদেরকে এখন আরো আমি খাবার এনে দিব। এখানে আছে পর্যাপ্ত খাবার। তাও দিই যাতে মানে ফ্রেশ খাবারটা তারা খায়। আপনাদের কাছে এই ২ টা মুরগি মানে খাঁচাটা ছোট মনে হতে পারে। ওই তো আবার বলতেছি যে আমার কাছে মানে খাঁচার নাই, খাঁচার শর্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগিটি মারামারি করতেছে। এখন আমি কয় পাখিগুলাকে খাবার দিব। কয় পাখি এখানে আমার কাছে ৩ টা আছে। এই যে তারা পটটা খুব ময়লা করে রাখছে। এই পটটা এখন পরিষ্কার করা প্রয়োজন। তো পানি দিয়ে আমি পরিষ্কার করে দিই পটটা।
এই পানিতে আমি পটটা পরিষ্কার করে দিলাম। কারণ এই পানিটাতে আমি একটু এখানে আমি পানি দিই, পানি দেওয়ার পর ফিডটা দিই। কারণ এটা হচ্ছে গ্রোয়ার ফিড, তো এই মোটা ফিডটা তারা খাইতে পারে না, তারা ফেলে দেয়। সেই জন্য আমি পানি দিই, পানিটার পর ফিডটা দিই, তখন নরম হয়ে যায়, তখন সেটা তারা খায়। আমি মোট কোয়েল পাখি নিয়েছিলাম প্রায় 60টা কোয়েল পাখি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোয়েল পাখিটাতে ব্যর্থ হই। পরে আমি সেগুলো খুবই একটা লসে আমি বিক্রি করে দিই। তারপরে আমি 3টা রাখছিলাম দেখার জন্য যে কতদিন ডিম পাড়তে লাগতে পারে। এখনও তাদের বয়স প্রায় 3 মাস, কিন্তু এখনও তারা ডিম পারলো না। 3 মাস না, প্রায় 4 মাসের মতো বয়স, তারা ডিম পারতেছে না, বুঝতেছে না কেন। এই মুরগিটা আমার এই মোরগটা আমি একজন ব্যবসায়ী নিয়েছিলাম, মুরগি অদল বদল করছিলাম। মোরগটা দেখতে পাচ্ছি আমার পিছনে ঠকাইছে, বড় মোরগ আছে তো, তারা ঠোকরায় এরকম করছে পিছনটা। যাই হোক, এই মুরগিটা খুব আমার ঘনিষ্ঠ, আমার কাছে আসে, ভয় পায় না আর কি আমাকে। দেখতে পাচ্ছেন আমি এখানে পিটাপিটি করতেছি, তাও নড়তে চাচ্ছে না, এবং মুরগিগুলা নিচের মুরগিগুলাই ভয় পেয়ে গেছে। এই ফবিটার মাথায় আপনারা একটু আহত হয়েছে, অন্য বিটা মুরগি ঠকরাচ্ছি, নতুন আনে ঠুকাইছি, তো ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এটা আমার ছিল প্রথম ভিডিও, আমার হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছে, আপনারা দয়া করে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ইনশাল্লাহ আমি সামনে আরও কিছু ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।